বাংলাদেশ ফুটবল দল যদি ব্রাজিলের বিপক্ষে ঘরের মাটিতে ম্যাচ খেলতে রাজি না হয় বা কোনো কারণে যদি বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে ম্যাচটা না খেলে, তাহলে বাংলাদেশের স্টেডিয়ামে কেপ ভার্দের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। আপনারা সবাই জানেন অক্টোবরের 3 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এছাড়াও কিন্তু ভারত কেপ ভার্দেকে আমন্ত্রণ জানাইছে এবং কেপ ভার্দের সঙ্গে কিন্তু ব্রাজিল এবং ভারত প্রীতি ম্যাচ খেলবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং গতকালকে কিন্তু বাংলাদেশে ব্রাজিল ফুটবল দল বা ব্রাজিলের যে পরিদর্শক কমিটি আছে 5 জনের, তারা কিন্তু বাংলাদেশে এসেছিল মাঠ পরিদর্শন করার জন্য। এবং বাংলাদেশের যে মাঠ জাতীয় স্টেডিয়াম সেটা কিন্তু তাদের খুবই ভালো লেগেছে, সেটা আপনারা সবাই জানেন। এইটা নিয়ে আমি কথা বলছি। এবং বাংলাদেশের যেই প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেটাও কিন্তু তাদের পছন্দ হয়েছে। এবং ব্রাজিল যদি বাংলাদেশের সঙ্গে ম্যাচ না খেলতে পারে তাহলে তারা বাংলাদেশে এসে প্র্যাকটিস করবে, এমনটাও কিন্তু তারা তাদের আশা ব্যক্ত করছেন। তো এখন কিন্তু ব্রাজিল যে ফুটবল ফেডারেশন আছে তারা কিন্তু বাংলাদেশকে সরাসরি প্রস্তাব দিয়েছে বাউফেকে, যে তারা ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে চাই, সেটাও ঘরের মাটিতে। সেটা হইতে পারে 5 তারিখ অক্টোবরের অথবা 6 তারিখ। তার মধ্যে আরেকটা নিউজ এখন যেটা বলা হচ্ছে যে কোনো কারণে যদি বাংলাদেশ আসলে ম্যাচটা না খেলে ব্রাজিলের বিপক্ষে ঘরের মাটিতে, তাহলে কিন্তু ব্রাজিল চাইতেছে বাংলাদেশের মাঠে একটা ম্যাচ খেলার জন্য, সেটা হতে পারে কেপ ভার্দের সঙ্গে। এবং আপনারা সবাই জানেন সামনে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে, সে অবস্থায় আসলে ব্রাজিলের বিপক্ষে খেলাটা কতটা আসলে পারবে বাংলাদেশ, সেটা কিন্তু সময় বলে দেবে। তো আমি এখানে একটু আর্টিকেল আছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এবং আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কি ব্রাজিলের বিপক্ষে খেলাটা উচিত নাকি উচিত না? আপনাদের কি মনে হয়? যেহেতু সামনে আমাদের এশিয়ান কাপ টুর্নামেন্ট আছে, তো সেইটা মাথায় রেখে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, কেপ ভার্দের সাথে ঢাকায় মুখোমুখি হতে পারে ব্রাজিল, গুঞ্জন থাকলেও বাংলাদেশ সেই সময় থাকবে এশিয়ান কাপ টুর্নামেন্টে। যেটা আমি বলতেছিলাম, বাংলাদেশ তো অলরেডি ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলবে, তারপরে আবার ব্রাজিলের সঙ্গে খেলাটা কতটা বাংলাদেশ পারবে সেটা কিন্তু সময় বলে দেবে। তার মধ্যে বাংলাদেশ যদি না খেলতে পারে তাহলে কিন্তু ব্রাজিল ফুটবল দল চাইতেছে 6 তারিখ অক্টোবরের 6 তারিখ চাইতেছে কেপ ভার্দের সঙ্গে একটা ম্যাচ খেলার জন্য, যেখানে তারা 5 তারিখ বা 6 তারিখ বাংলাদেশকে আমন্ত্রণ জানাইতেছে একটা ম্যাচ খেলার জন্য ঘরের মাটিতে ব্রাজিলের সঙ্গে। সেইখানে যদি বাংলাদেশ কোনো কারণে না খেলে, রাজি না হয়, তাহলে কেপ ভার্দের সঙ্গে 5-6 তারিখ বা এরপরে একটা ডিটে আসলে বাংলাদেশের মাটিতে বা জাতীয় স্টেডিয়ামে তারা খেলতে চাইতেছে। এখন দেখার বিষয় বাহুফে কী সিদ্ধান্ত নেই। ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট সম্ভবত ফাইনাল 3-4 তারিখ শেষ হওয়ার কথা, আমি যতটুকু জানি। এরপরে 1-2 দিন সময় নিয়ে বাংলাদেশ আসলে কী হবে, ব্রাজিলের মতো একটা দলের বিপক্ষে মাঠে নামবে, সেইটা আসলে কঠিন হবে আমার কাছে মনে হইতেছে। এবং বাহুফে হয়তো বা নাও খেলাইতে পারে। সেই জায়গা থেকে যদি কেপ ভার্দে এবং ব্রাজিলের খেলাটা বাংলাদেশ বা বাহুফে যদি আসলে আয়োজন করে, সেক্ষেত্রে বাহুফের কত লাভ হইতে পারে, সেই বিষয়টাও কিন্তু বাহুফে পর্যালোচনা করে দেখবে। তো যাই হোক, আমি চাই মন থেকে ব্রাজিলের বিপক্ষে খেলা না খেলা পরের বিষয়। যেহেতু ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে, সেই জায়গায় ভালো করে খেলুক। যেহেতু সেখানে মালয়েশিয়ার মতো দেশ আছে, সিঙ্গাপুর আছে, ইন্দোনেশিয়া আছে। নিঃসন্দেহে ব্রাজিল ফুটবল দল বিশাল একটা ব্যাপার। তারপরেও যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মন থেকে চেয়েছিল ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টটা খেলুক এবং সেই জায়গার মধ্যে এই টুর্নামেন্টের দিকে ফোকাস করা হোক। এবং পরবর্তী সময়ে যদি বাংলাদেশের কাছে সুযোগ থাকে ব্রাজিলের বিপক্ষে খেলার, বাহুফে যদি মনে করে বাংলাদেশের ফুটবলাররা খেলতে পারবে, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে, সেটা পরে তারা সিদ্ধান্ত নেবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ব্রাজিল ফুটবল দল আসলে বাংলাদেশকে প্রস্তাব দিছে বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ খেলার জন্য, বাংলাদেশ না খেললে আসলে তারা বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে কেপ ভার্দের সঙ্গে একটা ম্যাচ খেলতে চাই। এই বিষয়গুলো জানার পর আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, আপনারা আসলে কী চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।